কেন সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন কখন এবং কিভাবে পাঠ করলে মনের আশা পূরণ হয়? এই সূরায় গোপন সংখ্যা 2166। কোন রহস্যের কথা বলা হয়েছে যা জানলে আপনার মাথা ঘুরে যাবে? প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সুবহানাল্লাহ বলুন। সূরা ইয়াসিন কুরআন মাজিদের এমনই একটি তাৎপর্যপূর্ণ সূরা যার তাৎপর্য একমাত্র যে মনোযোগ সহকারে এটি তিলাওয়াত করেছে সেই জানে। মানুষ অনেক সময় অনেক বিপদে পতিত হয়, কঠিন সময়ের সম্মুখীন হয়। তখন সে তার আত্মীয় স্বজনদের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে সাহায্যের জন্য শরণাপন্ন হয়। অনেক সময় তারা সাহায্য পায়, আবার অনেক সময় খালি হাতে ফিরে আসে। কিন্তু সূরা ইয়াসিন এমন একটি সূরা যা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি তিলাওয়াত করে তাহলে তার সহায়তার জন্য এই একটি সূরাই যথেষ্ট। তার বিপদে সাহায্যের জন্য কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর প্রয়োজন হয় না। এই একটি মাত্র সূরাই তার জন্য তার সব বিপদের ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু এই একটি সূরা কিভাবে একটি মানুষের সকল সমস্যার সমাধান করে দিতে পারে তা জানার জন্য সর্বপ্রথম এই সূরাটি অর্থসহ আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা এক বিশাল গোপন তথ্য এই সূরার মাঝে লুকিয়ে রেখেছেন। সূরা ইয়াসিন সর্বপ্রথম যে শব্দের দ্বারা শুরু হয় তা হচ্ছে ইয়াসিন, প্রজ্ঞাময় কুরআনের কসম। কিন্তু আমরা তিলাওয়াতের সময় একটি বিষয় লক্ষ্য করি না যে আল্লাহ তাআলা এই একটি আয়াতের মধ্যে কত বড় কথা বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিন হচ্ছে কুরআনের হৃদয়, তাই অবশ্যই সূরা ইয়াসিনের প্রতিটি হরফের সাথে, প্রতিটি শব্দের সাথে কুরআন মাজিদের অন্যান্য সূরার কোনো না কোনো কানেকশন থাকবেই। সূরা ইয়াসিন শুরুর প্রথম 4 শব্দের উপর দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই ইয়াসিন শব্দটিতে রয়েছে 2 হরফ, ওয়াওয়ে 1 হরফ, আর আল কুরআনে 6 হরফ, আর আল হাকিমেও 6 হরফ। যদি আমরা এই আয়াতটিকে এইভাবে লিখি যে উপরের লাইনে আয়াতটি এবং নিচে সংখ্যার দ্বারা প্রতিটি শব্দে কতটি করে সংখ্যা রয়েছে তা চিহ্নিত করি, তাহলে আমরা দেখতে পাই আয়াতের শুরু থেকে এই নাম্বার 2166 হয়। এই নাম্বারটিকে উল্টো করে সাজালে হয় 6612। আর এই নম্বরের মধ্যে সেই গোপন তথ্য লুকিয়ে রয়েছে যার কারণে এই সূরাটিকে আল কুরআনের হৃদয় বলা হয়। এখন এই নাম্বারগুলোর সাথে পবিত্র কুরআনের কি সম্পর্ক? মূলত এই নম্বরগুলোই সংখ্যার মাধ্যমে আল্লাহ তাআলার হিকমত ও নিয়ামতের বর্ণনা দেয়। আর এই নম্বরগুলোই হলো কুরআন মাজিদের টোটাল 114টি সূরার কোঅর্ডিনেট। কুরআনের প্রতিটি সূরার রাস্তা এই সূরা হতেই তৈরি। 114কে 58 দিয়ে গুণ করলে 6612 হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন পবিত্র কুরআনের হৃদয়। এখন ভাবার বিষয় হচ্ছে এটাই যে এই সূরাটিকে কেন কুরআনের হৃদয় বলা হয়েছে। কুরআন একটি আরবি শব্দ যা অন্য আরেকটি আরবি শব্দ হতে উৎপন্ন হয়েছে। তার অর্থ উল্টে দেওয়া, অর্থাৎ এক ডিরেকশন থেকে অন্য আরেকটি ডিরেকশনে ফিরে আসা। এখন এই সংখ্যাটি 6612কে উল্টে দিলে হয় 2166। এই উল্টো সংখ্যাটিও 114 সাথে সম্পর্কিত, যা বর্ণনা করছে কুরআন মাজিদে সর্বমোট 114টি সূরা রয়েছে। আবার 114কে 19 দিয়ে গুণ করলে হয় 2166। অর্থাৎ এই সংখ্যাটিকে উল্টো করে লেখা হোক বা সোজা করে লেখা হোক, তা কুরআন মাজিদের 114টি সূরার কথাই বলবে, যা এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাই সঠিক। সূরা ইয়াসিন হচ্ছে পবিত্র কুরআনের হৃদয়। 5 রুকুযুক্ত এই সূরাটি পড়তে বড়জোর 10 মিনিট সময় লাগে। এই সূরায় যে কত ফজিলত রয়েছে তা আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা থেকে আন্দাজ করতে পারি। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ে তার সকল নেক ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করে নেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি কোরআন শরীফ পাঠ করার সমপরিমাণ সওয়াব লিখে রাখেন।
একটি বর্ণনা হতে জানা যায় যে আল্লাহ তাআলা সূরা তহা ও সূরা ইয়াসিন আসমান জমিন সৃষ্টি করার বহু বর্ষ পূর্বেই তেলাওয়াত করেছিলেন। তখন ফেরেশতারা শুনে বলেছিলেন, নিশ্চয় সে খুবই ভাগ্যবান হবে যাদের উপরে এই সূরাদ্বয় নাজিল করা হবে, আর সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে এই কিতাব পাঠ করবে, এবং সুসংবাদ সেই তিলাওয়াতকারীদের জন্য যারা এই সূরা তিলাওয়াত করবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি সূরা ইয়াসিন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তিলাওয়াত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। এই জন্যই এই সূরা মৃত লাশের সামনেও পাঠ করা হয়। অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, সূরা ইয়াসিন আসমানি কিতাব তাওরাতে মান আমা নামে বর্ণিত, যার অর্থ হল দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদ নিয়ন্ত্রণকারী। এই সূরা তার পাঠকারীদের দুনিয়া ও আখিরাতের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এবং পরকালের আযাব হতেও রক্ষা করে। এই সূরার নাম রাফেয়া ও খাফেজাও, অর্থাৎ মুমিনদের দিল পরিপাককারী ও কাফেরদের পরাজিতকারী। এক বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই যে সূরা ইয়াসিন আমার প্রতিটি উম্মতের হৃদয়ে থাকুক। এমনটাও জানা গেছে যে যে ব্যক্তি তার জীবদ্দশায় প্রতিটি রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে এবং তারপর মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুবরণ একজন শহীদদের মৃত্যুবরণ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার গুনাহ মাগফিরাত করেন। যে অসুস্থ অবস্থায় পড়ে সে দ্রুত সুস্থতা লাভ করে, আর যে ব্যক্তি পথ হারিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে সেই ব্যক্তি সঠিক পথের দিশা ফিরে পায়। যে ব্যক্তি তার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পাওয়ার উদ্দেশ্যে তেলাওয়াত করে সেই ব্যক্তি সেই জিনিস ফিরে পায়। আর যে ব্যক্তি সীমিত খাবার সামনে রেখে সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার খাবারে বরকত দান করে দেন। আর যদি এমন কোনো ব্যক্তির পাশে বসে পাঠ করা হয় যে ব্যক্তি অসুস্থ, সে ব্যক্তিও তাড়াতাড়ি সুস্থতা লাভ করে। যে ব্যক্তি কোনো গর্ভবতী মহিলার সামনে এই সূরা পাঠ করে তার গর্ভের বাচ্চাও সেই ফজিলত লাভ করে। আর যদি কোনো শত্রুর ভয় থাকে তাহলে এই সূরা পাঠ করলে সেই শত্রুর কবল থেকে রক্ষা পাওয়া যায় এবং সেই ভয়ও মন থেকে দূর হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে সে রাত পর্যন্ত খুশি মনে থাকে, আর যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমায় তার মন সকাল হওয়া পর্যন্ত আনন্দে উৎফুল্ল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার তাৎপর্য বুঝার এবং তাফসীর সহ তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।